হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন লোহাগাড়া থানায় অবস্থান করতেছি, যা নড়াইল জেলার একটি থানা। আর এই নড়াইল থেকে লোহাগাড়া আসার পথে যে মনোরম দৃশ্যগুলো আছে তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই পর্বে, এবং লোহাগাড়া থানায় যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার আরও কোন কোন দিকগুলো ডেভেলপ করা দরকার, তাহলে আমি পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। তো আশা করি ভালো লাগবে। তো দেখা যাক, লেটস গো। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজ সকালে নওগাঁ থেকে রওনা দিয়েছি এবং 3টার মধ্যে নড়াইলে পৌঁছায় গেছি। আমি নওগাঁ থেকে যশোর এবং যশোর থেকে নড়াইলে পৌঁছার পরে একটি অটোরিকশা করে লোহাগাড়ার দিকে রওনা দিয়েছি। আর এই লোহাগাড়া থেকে যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, সে দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা লোহাগাড়াতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো বরাবরের মতো আমি কিছু তথ্য দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আমরা এই নড়াইল জেলা সম্পর্কে কিছু ছোটোখাটো তথ্য জেনে আসি। নড়াইল একটি প্রাচীন জনপদ। কৃষি, সংস্কৃতি ও ঐতিহ্য এই জেলা আপন মহিমায় ভাস্কর। অবারিত মাঠ, শ্যামল প্রান্তর, ইছামতি, চাচুরি সহ অসংখ্য বিলের স্বচ্ছ কালো জল, জলধারা, মধুমতি, চিত্রা, নবগঙ্গা আর কাজলা নদীর প্রবাহমানতা এই জেলাকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। নড়াইলের লোকজ ঐতিহ্যের মধ্যে যাত্রাগান, পালাগান, নৌকাবাইজ, হাডুডু খেলা, লাঠি খেলা, হালুই গান, ষাঁড়ের লড়াই এবং বিভিন্ন মেলা যেমন পিঠা মেলা, কবি গান, জারি গান, গাজির গান, বৃষ্টির গান ইত্যাদি সবিশেষ উল্লেখযোগ্য। বর্তমানে নড়াইল একটি জেলা শহর। 1984 সালে 1 মার্চ মাসে তৎকালীন মহকুমা হতে জেলা হিসাবে মর্যাদা লাভ করে। এ জেলার উত্তরে মাগুরা জেলার শালিখা এবং মোহাম্মদপুর থানা, দক্ষিণে খুলনা জেলার তেরখাদা, দীঘিনালা ও মোল্লারহাট, পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ এবং পশ্চিমে যশোর জেলার অভয়নগর, বাঘারপাড় ও কোতোয়ালি থানা অবস্থিত। নড়াইল জেলার আয়তন 976 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা 6,69,681 জন। নড়াইলকে মোটামুটি নদী সমৃদ্ধ অঞ্চল বলা যায়। এই জেলার উপর দিয়ে মধুমতি, চিত্রা, কাজলা, নলিয়া, নরাগাতি, নবগঙ্গা, কালীগঙ্গা ও আঠারবাকি ছাড়াও শিরোমণি শাখার গাল ও হ্যালিক্যাস ক্যানেল প্রবাহিত ছিল। তার মধ্যে 3-4টি নদী এখন প্রায় মৃত বলা চলে, অপর 7-8টি নদী এখনও প্রবাহমান। ভূতত্ত্ববিদদের মতানুসারে আনুমানিক 10 লক্ষ বছর পূর্বে গঙ্গা নদীর পলিমাটি দ্বারা যে গঙ্গেয় বদ্বীপ সৃষ্টি হয়েছিল, সেই দ্বীপসমূহের অন্তর্গত এক ভূখণ্ডই হল বর্তমান নড়াইল জেলা। তৎকালে নড়াইল জেলা সাগর তীরবর্তী বর্তমান সুন্দরবনের অন্তর্ভুক্ত ছিল। 60-70 বছর পূর্বেই এই জেলার বিভিন্ন অঞ্চলে পুকুর বা কুয়া খনন করে হরিণ, বাঘ এবং অন্যান্য জীবজন্তুর ফসিল পাওয়া যেত, এবং তা থেকে প্রমাণিত হয় যে নদীমাতৃক এই জেলার সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি বিস্তৃত ছিল। ইতিহাস অনুযায়ী জানা যায় যে গুপ্ত যুগে নড়াইল অঞ্চলের পূর্ব সীমান্ত মধুমতি নদী পর্যন্ত সমগ্র যশোর সহ গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং ইহা 340 সাল থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। রাজা শশাঙ্ক 600 খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলা শাসন করেন এবং তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণনগর, মতান্তরে লক্ষণাবতী। অতঃপর সম্রাট হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করে এ অঞ্চলকে তারা করায়ত্ত করেন। অতএব বলা যায় যে বৃহত্তর যশোর সহ নড়াইল জেলা শশাঙ্ক ও হর্ষবর্ধন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আনুমানিক 150 বৎসর
নড়াইল জেলা অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বাহুবলে শাসিত হয়েছিল বলে জানা যায়। শুধু এই অঞ্চলই নয়, সমগ্র বাংলাদেশই এরূপ দুইজন রাজা ছিলেন, নয়াবাড়ির পাতালভেদী রাজা এবং উজিরপুর কাশিয়ারা রাজা। পরবর্তী সময়ে এ অঞ্চলে পাল বংশ দ্বারা শাসিত হয়। পাল বংশের পতনের কর্ণাটক হতে আগত সেন রাজাদের রাজত্ব কায়েম হয়। 1200 খ্রিস্টাব্দে তুর্কি সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলাদেশ অধিকারের ফলে রাজা লক্ষণ সেনের রাজত্বকাল সমাপ্তি ঘটে। এরপর আসে মুসলিম শাসনামল। তখন বাংলার অন্যান্য অঞ্চলের ন্যায় পর্যায়ক্রমে 37 বৎসর পাঠান আমল এবং অতঃপর প্রায় 200 বৎসর সুলতানি আমল বিরাজমান ছিল। ইংরেজ আমলে 1786 সালে যশোহর একটি জেলারূপে প্রকাশ পায়। তখন নড়াইলের পূর্বাঞ্চল ব্যতীত সমগ্র বৃহত্তর যশোর সহ বৃহত্তর খুলনা জেলা যশোহরের অন্তর্ভুক্ত ছিল। 1993 সালে নলদী পরগনা সহ ভূষণা ফরিদপুর জেলার পশ্চিমাঞ্চল যশোরের অন্তর্ভুক্ত করা হয়। 1842 সালে খুলনাকে পৃথক মহকুমায় পরিণত করে নড়াইলের কালিয়া থানার দক্ষিণাঞ্চল তার অন্তর্ভুক্ত করা হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি গতকালকে নড়াইলে এসেছি এবং আজকে লোহাগাড়া থানায় অবস্থান করতেছি। তো এখানকার কিছু জায়গা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখি এখানে আমরা একটা স্টেডিয়ামে আসছি। স্টেডিয়াম ঠিক না, মাঠের মতো, কিন্তু এর নাম হচ্ছে শেখ রাসেল স্টেডিয়াম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো আমি পুরো স্টেডিয়ামটা আমি আপনাকে একটু প্যানোরামা ভিউ দেখানোর চেষ্টা করতেছি। এই হলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এটি লোহাগাড়া উপজেলায় নড়াইল জেলায় অবস্থিত। দেখুন, এটি একটি মাঠটি অনেক সুন্দর, আমার ভালো লাগে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি শহীদ মিনার। প্রচুর ঘাস, সবুজ, তো আমি আজকে আমার সাথে আজকে সহযোগিতা করবেন শাহরিয়ার সাহেব। তো শাহরিয়ার ভাই আমাদের সাথে আছে, তার কাছ থেকে আমরা কিছু শুনি। তো শাহরিয়ার ভাই কেমন আছেন? ভালো আছেন? তো কেমন লাগতেছে আপনার এই লোহাগাড়াতে এসে? মাত্র একদিন হলো তো। আচ্ছা, আরো ঘোরাঘুরি করে এরপরে এখানকার ওয়েদার তো মোটামুটি ভালো, তাই না? আপাতত ওয়েদার ভালো, এবং অনেক গাছপালা, চারিদিকে সবুজ। চারপাশে এর আগে আপনি কখনো আসছিলেন নড়াইলে বা লোহাগাড়াতে? না, আসেন না, এই প্রথম। তো আমরা চেষ্টা করবো এই লোহাগাড়া উপজেলায় কোন কোন জায়গা আছে, দর্শনীয় জায়গাগুলো আস্তে আস্তে ঘুরে দেখার চেষ্টা করবো। কি বলেন? পুরো নড়াইলটাই ঘুরে দেখার ইচ্ছা। চলেন, লেটস গো। 1861 সালে নীল বিদ্রোহের সময় নড়াইল একটি পৃথক মহকুমা স্থাপিত হয়। আমরা এখন লোহাগাড়া উপজেলার নবগঙ্গা নদীর সামনে অবস্থান করতেছি। লোহাগাড়া উপজেলাটা পুরোটাই সবুজ এবং নদীটাও সবুজ হয়ে গেছে। দেখেন, পুরোটাই সবুজে ভরা, কচুরিপানায় ভরে গেছে এবং অনেকটা সুন্দর।
এই নদী এটা তো লোহাগাড়া উপজেলার এই নবগঙ্গা নদীটা কি ওই মধুমতির সাথে মিলছে? মধুমতি মানে বর্দে মহাজনের সাথে মিলু না। আচ্ছা আর হচ্ছে এই পাশে চলে গেছে চিত্রা চলে গেছে একটা, আর মাগুরা চলে গেছে এই নবগঙ্গা নদী। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখন লোহাগাড়া থানার লক্ষ্মীপাশা বাজারে অবস্থান করতেছি। বাজারে এখন মাছের বাজার, কাঁচা বাজার, এগুলো আমরা দেখার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ওটা কত বললেন? আর এটা 120 টাকা। কত করে? এও লিচু, এদিকে টাকা নিন, টাকা খান। এও লিচু আর এও লিচু এক না। আমরা এখন লোহাগাড়া থানার লক্ষ্মীপাশা বাজারের একটা নামকরা মিষ্টির দোকান মুসলিম সুইটসে আসলাম এখানকার মিষ্টিটা খেয়ে দেখার জন্য। তো বন্ধুরা, আমরা এখন মধুমতি নদীর তীরে অবস্থান করতেছি। আর এই নদীর তীরে যে জায়গাটায় আমরা অবস্থান করতেছি সেই জায়গার নাম ভাঙ্গা বাজার। তো নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা নড়াইল সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। ঐতিহাসিক পুরাকীর্তির মধ্যে উল্লেখযোগ্য হল প্রায় 1.5 ডজন স্থাপনা। তার মধ্যে রায়তরামের জোড়াবাংলা, নলদিগাজির দরগা, পাতালবেদী রাজার বাড়ি, লোহাগাড়া প্রাচীন জোর বাংলা, রাজা কেশব রায়ের বাড়ি, লক্ষ্মীপাশা কালীবাড়ি অন্যতম। এই সঙ্গে ছিল নড়াইলের কিংবদন্তি ফকির দরবেশ ও ধর্মপ্রচারকদের নাম উল্লেখযোগ্য, যেমন ফকির ওসমান, সাধক ন্যাংটা শাহ, বুড়ো দেওয়ান গঙ্গাধর পাগল অন্যতম। নড়াইলের বিভিন্ন স্থানে 4 জন জমিদার ছিল, যেমন নড়াইলের জমিদার, হাটবাড়িয়ার জমিদার, কালারা ও নলদির জমিদার উল্লেখযোগ্য। এছাড়াও এদের অধীনে 7 জন তালুকদার বা ছোট জমিদার ছিল। নীল চাষ আমলে সমস্ত নড়াইলে প্রায় 20টির মতো নীল সাহেবদের কুঠিবাড়ি ছিল। সমস্ত জেলার প্রায় 150 গ্রাম ও জনপদ নিয়ে এই নড়াইল জেলা অবস্থিত। নড়াইল জেলায় রয়েছে 200টিরও বেশি বিশেষ ব্যক্তিত্ব। বিশেষ খ্যাতিসম্পন্ন 7 জনের নাম আন্তর্জাতিকভাবে খ্যাত। আমি 7 জনের নাম উল্লেখ করতেছি, যেমন সৈয়দ নওশের আলী, ফজলুল হক মন্ত্রিসভার মন্ত্রী, এস.এম. সুলতান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি শিল্পী, উভয়শঙ্কর ভুবনখ্যাত শ্রেষ্ঠ নৃত্যশিল্পী, পণ্ডিত রবিশঙ্কর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার শিল্পী, চরণ কবি মুসলিম উদ্দিন 1300 সালের রচয়িতা, কবিয়াল বিজয় সরকার শ্রেষ্ঠ কবি এবং গায়ক, ডক্টর নিহার রঞ্জন গুপ্ত প্রায় 50টি উপন্যাসের লেখক, নূর জালাল তেভাগা আন্দোলনের মধ্যমণি, কমল দাশগুপ্ত নজরুল সঙ্গীতের নির্ধারিত সুরকার এবং অমলকৃষ্ণ সম প্রখ্যাত মঞ্চ অভিনেতা, যিনি 100টির মতো মঞ্চনায়ক করেছেন, এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
1971-এর সম্মুখ সমরের শহীদ মুক্তিযোদ্ধা। এছাড়াও বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব মাশরাফি বিন মুর্তজা, যিনি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং নড়াইল সদরের এমপি। নড়াইলের পালা গান, যা প্রাচীনকাল হতে বর্তমান যান্ত্রিক সভ্যতার যুগেও সাধারণ মানুষের কাছে এক চিরপরিচিত পছন্দের সঙ্গীত। নড়াইলের চিত্রা, নবগঙ্গা, মধুমতি, কাজলা নদীতে বর্ষাকালে নৌকা বাইচ হয়ে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য নৌকা বাইচ হল এস.এম. সুলতানের জন্মদিন উপলক্ষে 10ই আগস্ট অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচটি। হাডুডু এ জেলার প্রাচীনতম জনপ্রিয় খেলা। সাধারণত আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র আশ্বিন এই 4 মাস এই খেলা হয়ে থাকে। লাঠি খেলা নড়াইল জেলার একটি অন্যতম খেলা। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের শুধু পুরুষরাই এই খেলায় অনুশীলন করে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন এবং কমেন্টস করেন এবং বেল বাটনটা চেপে দিন, যেন পরবর্তীতে যে ভিডিওগুলো অন করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমাকে ভিডিওটি ভালো মন্দ